আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ব্যক্তিগতভাবে যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্বপ্ন নিয়ে প্রবেশ করলেও খুব অল্প সময়েই হতাশ হয়েছি এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থা দেখে, তার রাজনৈতিক ব্যবস্থা দেখে। এবং আমরা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বলতে বাইরে থেকে যেটা বুঝতাম, যে স্বপ্ন নিয়ে যে উদ্যম নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন, সেটা সম্পূর্ণই হতাশ হয়েছি। প্রথম বর্ষ থেকেই মনে হয়েছে যে পড়াশোনা ছেড়ে দেই, বিশ্ববিদ্যালয় আসলে আমাদেরকে কিছু দিতে পারবে না, কিছু শেখাতে পারবে না। এই বিশ্ববিদ্যালয় কেবল শুধু দাস তৈরির একটা কারখানায় পরিণত হয়েছে, যেখানে আসলে প্রশ্ন করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে, একটা চিন্তাকে, একটা রাজনীতিকেই মেনে নিতে হবে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অ্যাক্টিভিজম করেছি, রাজনৈতিক কার্যক্রম করেছি। এবং আপনারা অনেকে জানেন, আমরা এই আন্দোলনের আগের কয়েকটা বছর পাঠচক্রের সাথেও জড়িত ছিলাম। কারণ আমাদের কাছে মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয় যা আমাদেরকে শিখাচ্ছে, এই চিন্তা যদি আমরা ধারণ করি, লালন করি, নিজেদের মধ্যে আত্মস্থ করি, তাহলে মানুষ হিসেবে, একজন স্বাধীন মানুষ হিসেবে, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা দাঁড়াতে পারবো। ফলে আমাদের একটা কৌশল ছিল যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে, আমাদের একটা অদৃশ্য বিশ্ববিদ্যালয় আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা মনে করি, আমরা বারবারই বলে এসেছি 5ই আগস্টের পর থেকে, যে আমাদের এই যে লড়াইটা, এই যাত্রাটা শেষ হয়ে যায়নি, বরং 5ই আগস্টের মধ্য দিয়ে এটা আমরা একটা সম্ভাবনার জায়গায় পৌঁছেছি, যে ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কারণ ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে রয়ে গিয়েছে। আমরা যেমন রাজনৈতিক ফ্যাসিবাদ দূর করতে পেরেছি বা পরাজিত করতে পেরেছি 5ই আগস্টের মধ্য দিয়ে, এখন আমরা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ঢুকেছি। কিন্তু ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন না, বা দূর করলেও সেটা টিকিয়ে রাখতে পারবেন না।